তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে পূর্ব বর্ধমানের ভাতারের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন ভাতারের কৃষণ মান্ডি বাজার, ভাতার বাজার এবং বলগোনা বাজারে রোড শো করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বলগোনা বাজারে রোড শোর পর ভাতারের বামশোর গ্রামে জনসংযোগ যাত্রা করেন বিজেপি প্রার্থী। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরে ভাতারের শেরুয়া ও দেবপুর বাজারে জনসংযোগ যাত্রা করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন তিনি সকালে চায়ে পেয়ে চর্চা করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান শহরের রাস্তা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, বর্ধমান শহরের মানুষ কি ট্যাক্স দেয় না নাকি? এছাড়াও দুর্গাপুরে বিজেপির তৃণমূল সংঘর্ষ নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের উপর হামলা হলে আমরাও হামলা করি উত্তর দেব। সংযোগ হচ্ছিল না, সেটা কি আবার ঝালিয়ে নিলেন? ব্যাট দেখলেন তো, বল কোথায় গেল খুঁজে পেল না। তো আমার ব্যাটিং এরকম, দাদা শরীর ভালো? ঠিক। গতকাল জামালপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, লোকসভা ভোটে যে এলাকায় তৃণমূল জিতবে, সে পঞ্চায়েত হোক ব্লকে হোক, সেই এলাকায় আবার টাকা দেবে রাজ্য সরকার। না, এর আগে তো জিতেছেন কয়েকবার। কাকে টাকা দিয়েছেন? কতজনকে দিয়েছেন? এসব মিথ্যা প্রতিশ্রুতি ভোটের আগে দেন। পশ্চিমবাংলার মানুষ এগুলো ধরে ফেলেছে, সেই জন্য তো টেনশন। দেখছেন না মুখ্যমন্ত্রীর কথাবার্তা স্টাইল, কীরকম ভাষা প্রয়োগ করছেন, কীরকম চেঁচামেচি করছেন। বুঝতে পেরেছেন না, লোক সঙ্গে নাই। শাহজাহানের মতো গুন্ডাদের যারা পুষে ভোট করে, তাদেরকে কেউ ভোট দেয় না। ওইভাবে রাজ্য সরকারকে বলতে পারা টাকা রাজ্য সরকার দেবে, সেখানে কে তৃণমূল কে বিজেপি না করেছে তো ওরা। উনি ডায়মন্ড হারবার মডেল করেছেন, সব টাকা ওখানে খরচা করেছেন। বাকি এমপি এমএলএদের সঙ্গে কোথায় কিছু দেননি। তো ওরা মনে হচ্ছে একটাই সিট আছে ডায়মন্ড হারবার। সারা বাংলার মানুষ ভোট দিয়েছে, তারা কী দোষ করলো? তারা কেন জল পাবে না, বিদ্যুৎ পাবে না? তারা রাস্তা ঠিক হবে না কেন? বর্ধমান শহরের রাস্তা কেন ঠিক হচ্ছে না? ট্যাক্স দেয় না লোকে? এখানে কাটমানি খাচ্ছেন, এখানে সব জায়গায় লুটপাট করছেন, বালি কয়লা পাথর লুটে নিচ্ছেন। আর ভোট নেবেন লোকের কাছ থেকে, আর দিয়ে কোথাও গিয়ে কাজ টাকা লাগাবেন আমাদের ট্যাক্স নিয়ে গিয়ে, কেন করছেন? সরবেরিয়ায় যে অস্ত্র কারখানা পাওয়া গেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেছেন যে ও তো অস্ত্র সিবিআই নিয়ে আসছে, ওরাই না পড়ে দিয়েছে। হ্যাঁ, এটাই বলে তো। পার্থবাবুর টাকা পাওয়া গেল, সব সিবিআই নিয়ে এসছে। কেষ্টর বাড়িতে 550 কোটি টাকা পাওয়া গেল, ওগুলো সিবিআই নিয়ে এসছে। এবার সিবিআই বাকিও নিয়ে আসবে, যখন ধরে জেলে নিয়ে যাবে তখন বুঝতে পারবে। দাদা, দুর্গাপুর স্টিল টাউনশিপে কালকে তো বিজেপির তৃণমূল সংঘর্ষ হয়েছে এবং বিজেপির যে নির্বাচনী কার্যালয়, সেইখানে বৈঠক চলাকালীন তৃণমূলে হামলার অভিযোগ, পাল্টা তৃণমূলের একটা ক্লাবে বিজেপির হামলার অভিযোগ। শুনুন, এক তো আমাদের উপরে হামলা হলে আমরা হামলা করেই উত্তর দেবো, এটা পরিষ্কার বলেছে দিলীপ ঘোষ। অন্য কে কী করবে জানি না। আমি এসে গেছি, চোখ দেখালে আমরা চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো। হামলার বদলে হামলা হবে। আর যদি ওরা 13 তারিখ অবধি ভদ্রলোকের মতো না থাকে, আমি তো থাকবো 5 বছর, তারপরে হিসাব কিতাব হবে। সেই জন্য এখন তাদের প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদের কোনো নেতা আসছে না। মমতা ব্যানার্জি ঘুরে গেলেন, লোকজন হলো না এই গরমের মধ্যে কষ্ট করে, পাটাও ভেঙে ফেলছেন। তো সেই জন্য আমি বলে দিচ্ছি, তোমাদের সমস্যা তোমাদের। পার্টি অফিসের সামনে গো ব্যাক বল, যারা দম আছে রৌদ্রে বেরো না, সে দম নেই, গায়ে তেল হয়েছে। কেন বিজেপি 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, ওরা যেন সাবধান থাকে। দাদা, কেতুগ্রামের পালিটায় বিজেপি প্রার্থী বোলপুরে পিয়াস আক্রান্ত হয়েছে এবং প্রচার চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর উপায় নেই, টিএমসি এখন হামলা করবে, যত করবে তত আমাদের লাভ হবে। পাখা বিলিয়ে নিয়ে সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে। ওদের তো হাওয়াও পাচ্ছে না এখন, এমন অবস্থা, অক্সিজেনও নাই, অভিযোগ কী করবে? আর আমি চকলেট খাওয়াবো, আমি পাখা দেবো, মানুষের কষ্ট হচ্ছে, তাদের সঙ্গে থাকবো। ওনারা তো কিছুই দেননি, খালি মিথ্যা প্রতিশ্রুতি, গল্প, আর এই যে হিংসা দুর্নীতি ওনারাই দিয়েছেন বাংলায়। ওই কমিশনার বলেছে যে বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচন কমিশনের বিধিভঙ্গ হচ্ছে। নির্বাচন কমিশন আমাকে চিঠি দিক, আমি পোস্টার লাগাচ্ছি, লিফলেট লাগাচ্ছি, আমি আর হ্যান্ডবিল বিলি করছি, আমি আরও ক্যালেন্ডার বাড়ি বাড়ি বিলি করব। এটা নির্বাচনী প্রচারের অঙ্গ। বিধিভঙ্গ কিনা আমি জানি না। সিপিএম ওই নির্বাচন অফিসেই বসে থাকুক, ওদের ভোট করতে হবে না, আমরা করে নিচ্ছি। ঠিক আছে, চলো। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।